ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র হামলার জেরে অগ্নিমূর্তি ধারণ করেছে তেহরান। উপসাগরীয় দেশের জ্বালানি ক্ষেত্রকেই শুধু টার্গেট করা নয়, হামলা হয়েছে ইসরায়েলের হাইফার একটি তেল শোধনাগারেও। যদিও তেল আবিবের দাবি, এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। চলমান এই উত্তেজনার ভেতর ট্রাম্পের অনুরোধে গ্যাস ক্ষেত্র পার্সে আর কোনো হামলা চালানো হবে না বলে নিশ্চিত করেছে তেল আবিব। তবে প্রয়োজন হলে ইরান যুদ্ধে স্থলবাহিনী মোতায়েনেরও ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের প্রধান গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। এর কয়েক ঘন্টা না পেরোতেই আক্রান্ত হয় ইসরায়েলের হাইফা তেল শোধনাগারও। চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে নয়, ইরানের প্রধান গ্যাস ক্ষেত্রে একাই হামলা চালিয়েছে তেল আবিব। প্রয়োজনে ইরান যুদ্ধে স্থলবাহিনী মোতায়েনেরও ইঙ্গিত দেন তিনি। এদিকে তেল আবিবের মদদে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র গণমাধ্যমের এমন দাবির বিরুদ্ধে মুখ খুলেছেন নেতানিয়াহু। বলেন, মার্কিন প্রেসিডেন্টকে কি করতে হবে তা বলে দেওয়ার এখতিয়ার কারো নেই। এ সময় ইরানে হামলা চালিয়ে সব শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবিও করেন নেতানিয়াহু। আমরা শুধুমাত্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অবশিষ্ট পারমাণবিক কর্মসূচি ধ্বংসে কাজ করছি না, বরং এমন সব শিল্পক্ষেত্র ধ্বংস করছি যেগুলো থেকে ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি হতে পারে। যুদ্ধের ২০ দিন পর আমি নিশ্চিত করে বলতে পারি যে ইরানের আজ ইউরেনিয়াম সমৃদ্ধ করা কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের কোনো ক্ষমতা নেই। আমরা তাদের সব ক্ষমতা ধুলোয় মিশিয়ে দেব। এদিকে ইরানের কারাজে অবস্থিত ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। যুদ্ধ বন্ধে সময়সীমা বেঁধে দিতে অস্বীকৃতি মার্কিন প্রতিরক্ষা সেক্রেটারির। উল্টো যুদ্ধ চালাতে $200 বিলিয়ন বরাদ্দের প্রস্তাব দিয়েছেন পিট হেগসেথ। এদিকে যুদ্ধের ২১তম দিনে এসেও পাল্টা প্রতিরোধ করে যাচ্ছে তেহরান। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে দেশটি। শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা বলে দাবি তেহরানের। নিজেদের আকাশ থেকে একটি সর্বাধুনিক মার্কিন F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তেরও দাবি করেছে IRGC। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইনেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এদিকে যুদ্ধের দামামার ভেতর এখনো কার্যত অচল গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। নষ্ট হয়ে গেছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির ক্ষমতার প্রায় 17%। ফলে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এমন পরিস্থিতির মধ্যে হরমুজের বাধা অপসারণে সহায়তার আগ্রহ দেখিয়েছে 6 ইউরোপীয় দেশ। নাসরিন আক্তার, চ্যানেল 24।